তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পিএফ বা প্রভিডেন্ট ফান্ড। তো এটা কি? তো আগেও আমরা বেশ কিছু ভিডিওতে এর ব্যাপারে আমরা বলেছিলাম, যেখানে হচ্ছে আমরা বলছিলাম প্রভিডেন্ট ফান্ড বলতে হচ্ছে এখানে হচ্ছে দু রকমের হয় প্রভিডেন্ট ফান্ড। একটা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আর একটা হয় আমাদের এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। এই এমপ্লয়ি কি, যারা হচ্ছে কর্মচারী, মানে যারা হচ্ছে সরকারের অধীনে কাজ করে বা কোনো বড় মানে সংস্থার অধীনে কাজ করে, তারা সবাই কি এমপ্লয়ি, কর্মচারী। তো সেই কারণে তাদের জন্য একটা প্রভিডেন্ট ফান্ড হয়। আরেকটা হয় পাবলিকের জন্য, সাধারণ মানুষ যারা সাধারণত খেটে খাওয়া মানুষ, যারা দৈনিক হচ্ছে কাজ করছে, কোনো পার্টিকুলার বড় কোনো কোম্পানির আন্ডারে কাজ করছে না, তাদের জন্যও একটা প্রভিডেন্ট ফান্ড হয়। আজকের যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মেইনলি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, যেটা হচ্ছে এমপ্লয়ীদের জন্য। সেটা কিভাবে কাজ করে? এখানে মেইনলি হচ্ছে যারা এমপ্লয়ি, তারা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ টাকা তাদের স্যালারি থেকে হচ্ছে কেটে নেওয়া হয়। সেটা সরকারি হলে সরকার কেটে নেয়, আর যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট সংস্থা কেটে নেয়। নর্মালি এটা হচ্ছে 12% হয়। ধরো কেউ হচ্ছে 1000 টাকা পাচ্ছে, আমি 100 টাকা একটা ছোট্ট হিসেব দিয়ে বলি। ধরো কেউ হচ্ছে 100 টাকা পাচ্ছে, সেখান থেকে কি করা হয়, 12 টাকা কেটে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে সে পাচ্ছে কত? 88 টাকা। এই যে 12 টাকা কেটে নিল, তাহলে সরকার যখন 12 টাকা কাটলো, তার সাথে সরকার নিজেও হচ্ছে 12 টাকা দেয়। তাহলে কত হলো? 24 টাকা। ওই এমপ্লয়ির জন্য বা ওই কর্মচারীর জন্য ওই 24 টাকাটা জমা হচ্ছে। তার মধ্যে এখান থেকে এই যে সরকার বা ওই কোম্পানি যে 12%টা দিচ্ছে, সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে। কি কি? দেখো, এইদিকে কর্মচারীর থেকে নেওয়া যে 12% সেটা ফিক্সড আছে। তাহলে এখানে ওই যে 12 টাকা সরকার বা কোম্পানি দিল, তার থেকে মোটামুটি 3.33 টাকা, বা আমরা বলতে পারি 3.33%, এই যে টাকাটা 12 টাকার মধ্যে, সেটা হচ্ছে তার ওই 12 টাকার সাথে যোগ হবে। আর বাকি যে মোটামুটি 8 টাকা 8.5 টাকা মতো করে থাকে, সেই টাকাটা তার পেনশনের একটা ফান্ড থাকে, সেই ফান্ডে যাবে। তাহলে একটা তার প্রভিডেন্ট ফান্ডে যাচ্ছে, আর একটা পেনশনের ফান্ডে যাচ্ছে। প্রভিডেন্ট ফান্ডটা কি? এটা হচ্ছে এমন একটা ফান্ড যেখানে হচ্ছে ওই কোম্পানি বা ওই যে সরকারি সংস্থা, তার কাছে যে কর্মচারী কাজ করছে, তার জন্য ওই টাকাটা হচ্ছে থাকে, তোলা থাকে। ঠিক আছে, তার যখন দরকার হবে সে ওখান থেকে টাকাটা নিতে পারে। তবে নর্মালি এর প্রথম একটা লক ইন পিরিয়ড থাকে, মোটামুটি 2 থেকে 3 বছর। সেটা হয়ে গেলে, মানে সেই 3 বছর টাইমটা কমপ্লিট হয়ে গেলে, তারপর সে চাইলেই তার যে প্রভিডেন্ট ফান্ড আছে সেখান থেকে সে হচ্ছে বিভিন্ন কারণে, লাইক হচ্ছে সে হোম লোন নিতে চায়, বা হচ্ছে তার ছেলে মেয়ের এডুকেশনের জন্য বা পড়াশোনার জন্য হচ্ছে সে খরচ করতে চায়, তখন ওই প্রভিডেন্ট ফান্ড থেকে সে টাকা নিতে পারবে। কিন্তু যেটা আমরা বললাম পেনশনের জন্য যে 8.3% বা 8.6% যেটা যাচ্ছে, ওটা কিন্তু সে হাত দিতে পারবে না। ওটা পেনশনের সময়েই তার কাছে আসবে, বাট ওটা হচ্ছে পুরোপুরি সেফ, 60 বছর পর্যন্ত জমা হতে থাকে। আর এইদিকে যেটা 12 আর এদিকে 3.5 মতো জমা হলে মোটামুটি কত হচ্ছে 15, 15.5, এইটা হচ্ছে প্রত্যেক বছর জমা হতে থাকবে, এবং তার প্রভিডেন্ট ফান্ড যেটা সেটা বাড়তে থাকবে। তাহলে এটা প্রভিডেন্ট ফান্ড, আর ওটা হয়ে গেল আমাদের পেনশন ফান্ড। তো এই হচ্ছে পুরো স্টোরি প্রভিডেন্ট ফান্ডের। ঠিক আছে, তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে আলটিমেটলি একটা প্রভিডেন্ট ফান্ড হিসেবেই থাকছে, আর একটা চলে যাচ্ছে পেনশন ফান্ডের দিকে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে গল্প। এবার কথা হচ্ছে এখানে ইন্টারেস্ট কতটা পাওয়া যায়। তো এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 8.25 হারে ইন্টারেস্ট এখানে হচ্ছে পাওয়া যায়। যা টাকা থাকে তার উপর এই হারে প্রত্যেক বছর করে টাকাটা বাড়তে থাকে। তার সাথে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে, যে আমি বলেছিলাম যে সরকারি যত জিনিস আছে বা যেসব স্কিমগুলো সরকার মানুষের ভালোর জন্য করেছে, সেগুলোতে সাধারণত ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, তুমি ইনকাম করলে সেখান থেকে ট্যাক্স বেনিফিট যেটা দেওয়া সেটা দেয়, 12 লাখ পর্যন্ত একটা অ্যামাউন্ট আছে। কিন্তু আদার্স যত সেক্টর আছে সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে ট্যাক্স বেনিফিট পাই না। কিন্তু এই ধরনের যে স্কিমগুলো সরকার বানিয়ে রেখেছে, সেখান থেকে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তো সেই কারণে হচ্ছে এখানেও ট্যাক্স বেনিফিট আছে। 80C যে ফর্ম আছে সেটা ফিল আপ করলেই ট্যাক্স বেনিফিট যেটা সেটা পাওয়া যায়। তার সাথে সাথে এটা হচ্ছে তখনই হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে যদি হচ্ছে ওই পার্সনের কোনো কারণে মারা যায় বা হচ্ছে মৃত্যু ঘটে। তাহলে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে যা টাকা আছে, তার যারা নমিনি আছে বা যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার্স যারা, তাদের হচ্ছে এই টাকাটা হচ্ছে দিয়ে দেওয়া হয়। আদারওয়াইজ ওই প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু তোলা যায় না। তো এখানে হচ্ছে এই যা যা হচ্ছে কথা হলো, তার মধ্যে লাস্ট একটা পয়েন্ট খুব ভাইটাল, যেটা নোটেট করতে হবে আমাদের বা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, এটা কিন্তু বর্তমানে আর কিন্তু কেউ তুলতে পারে না। মানে এটা 60 বছর পর্যন্তই জমা হতে থাকে। যখন চাকরি থেকে কেউ রিটায়ার নিয়ে নেয়, তখন এই পুরো টাকাটা একসাথে তাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বাকি কন্ডিশন আমরা যা যা বললাম সেম। এবার কি হয়, এই টাকার এগেনস্টে, মানে যেহেতু তার প্রভিডেন্ট ফান্ড আছে, এটা সে জানে বা হচ্ছে তাকে জানানো হয় যে তোমার এত টাকা প্রভিডেন্ট ফান্ডে জমছে, তো সেই টাকার এগেনস্টে সে যদি এখন লোন নিতে চায়, তাহলে সেটা কি হয়, ব্যাংক বা পোস্ট অফিস এরা দেয়। কারণ এরা জানে যে এই টাকাটা জমা আছে, এর কিছু যদি হয়েও যায় এই ব্যক্তির, তাহলে এই টাকাটা সে প্রভিডেন্ট ফান্ডের থ্রুতে পেয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে ব্যাংক, মানে ডিরেক্টলি কেউ এখন আর প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারে না। আগে যেটা তুলতে পারতো, এখন কি হয়, এখন তারা সরাসরি হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের থ্রুতে টাকা ধার নিতে পারে, যেটা পরবর্তীকালে এই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে পে করে দেবে। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার, পুরো প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আমি যতটা
মানে আমার নলেজ আছে সেই ব্যাপারেই আমি হচ্ছে ডিসকাস করলাম। বাকি নিজেদের কোনো মতামত থাকলে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে হচ্ছে জানাতে পারো বা জানাতে পারেন অবশ্যই।